ঢাকার বিমানবন্দর সড়কের দুই পাশে বনসাইয়ের সারি। উচ্চ মূল্যে চীন ও তাইওয়ান থেকে এনে সড়ক ও জনপথ বিভাগ ২০১৭ সালে এসব গাছ লাগিয়েছিল। গাছগুলো দেখতে সুন্দর সন্দেহ নেই, তবে ঢাকার মাটির জন্য উপযোগী নয়। আগে এসব গাছের জায়গায় ছিল বড় বড় গাছ, সেগুলোর বিশাল ডাল ছায়া দিত রাস্তায়। নতুন গাছগুলোর ডালপালা নেই, ফলে সেগুলো ছায়া হয়ে দাঁড়াতে পারেনি পথচারী বা এলাকাবাসীর জন্য। গাছগুলোতে পরিচর্যার অভাবও স্পষ্ট। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিদেশি গাছের ছড়াছড়ি। এসব জায়গায় লাগানো গাছের ৫৮% বিদেশি প্রজাতির। শোভাবর্ধক উদ্ভিদ ৩ ভাগের ১ ভাগ, এগুলো প্রাণীকুলের কাজে আসছে খুব কমে। অথচ ঢাকার লাল মাটি মূলত শাল গাছের জন্য বেশি উপযোগী। শাল গাছ দারুণ টেকসই হয়, খরচও কম। প্রতিটি চারার দাম মাত্র ৮ থেকে ১০ টাকা। কিন্তু গত ১ দশকে ঢাকার কোথাও শাল গাছ লাগায়নি সরকারের কোনো সংস্থা। ভবিষ্যতেও এই গাছ লাগানোর পরিকল্পনা নেই। এমনকি শালের কোনো সহ উদ্ভিদ যেমন চালতা, আমলকি, গান্ধী গজারি, সিন্দুরি, মেন্দা গাছেও নেই আগ্রহ সরকারি সংস্থাগুলোর, নেই পরিকল্পনাও। সড়ক দ্বীপ বা উদ্যান সব জায়গাতেই একই চিত্র। আসলে কি ধরনের গাছ লাগাতে হবে তার সঠিক পরিকল্পনা নেই সরকারি সংস্থার। সদিচ্ছা আছে কিনা সেটাও প্রশ্ন। গবেষণায় সড়কের ডিভাইডারে পাওয়া গেছে ১৫ প্রজাতির গাছ। এর ৯টি আগ্রাসী বিদেশি প্রজাতির। ফুটওভার ব্রিজে প্লাস্টিকের টবে লাগানো হয়েছে বাগান বিলাস বা চাইনিজ টগর। প্রকল্পের উদ্দেশ্য ছিল বায়ুমানের উন্নয়ন। কিন্তু এসব গাছের ছোট পাতা বায়ু কিভাবে নির্মল করবে তা ঠিক বোধগম্য নয়। বিজয় সরণি থেকে ফার্মগেটের ডিভাইডারেও আছে চাইনিজ টগর, রঙ্গন, বাগান বিলাস। কিছু কিছু জায়গায় আছে জারুল, আমলকি। উত্তর সিটির এই প্রকল্পের নাম নগর শুভজায়ন। প্রকল্পের আওতায় গাছের সংখ্যা ৯০,০০০। এর ৮০ ভাগে লাগানো হয়েছে সড়ক দ্বীপ বা ফুটপাতে। সেখানে আছে ছাতিম, কাঠবাদাম ও বকুল ফুল। অথচ ২৮৫ কোটি টাকার এই প্রকল্পে ৩৩ কোটি টাকায় গেছে পরামর্শকদের পেছনে। দেদারসে বিদেশে ঘুরেছে কর্মকর্তারা। এসব নিয়ে ২০১৯ সালে তৎকালীন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমে প্রকল্পের ৯/৬ নিয়ে কথা বলেন। ফুটপাতে এক একটি গাছ লাগাতে খরচ দেখানো হয়েছে ১.৫ থেকে ২.৫ টাকা। এত খরচ কেন? যুক্তি দেওয়া হয়েছে টাইলস ভাঙতে হয়, নিচে তার থাকে, সেগুলো সরানোর খরচ ইত্যাদি ইত্যাদি। উত্তর সিটি কর্পোরেশনে আছে হ্যান্ডবুক অন স্ট্রিট প্ল্যান্টিং প্রিপেয়ার্ড ফর ঢাকা নর্থ সিটি কর্পোরেশন নামে একটি বই। সে বইয়ে আমলকি গাছের নামে ছবি দেওয়া হয়েছে অরবরয়ের, মেন্দার গাছের স্থানে জাম্বুরা ফলের ছবি, বিদেশি আকাশমণির নাম দেয়া সোনাঝুরি, ঝাউ জাতীয় গাছের নামে ছবি দেয়া অন্য গাছের। উদ্ভিদবিদেরা বলছেন যেসব গাছের ডাল বড়, পাতা বড়, সেগুলোই লাগানো উচিত শহরে। কারণ বড় পাতা থাকলে কার্বন ডাই অক্সাইড শোষণ হয় দ্রুত। আরও লাগানো যেতে পারে নিম বা পিপল ট্রির মতো দেশীয় গাছ। পাতা ছোট হলেও এর সুবিধা অনেক। বেশিরভাগ গাছ রাতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ রাখে, কিন্তু এসব গাছে রাতেও চালু থাকে তা। ফলে দিনে রাতে ২৪ ঘন্টায় শোষণ হয় কার্বন ডাই অক্সাইড। আকাশমণি ও পাইন শীতের দেশের গাছ, সেগুলো দিয়ে ঢাকার তাপ কমাবে এমন উদ্ভট চিন্তা বুঝি বাংলাদেশে সম্ভব। সরকারি সংস্থাগুলোর অবস্থা তথৈবচ হলেও শিল্পাঞ্চল আর বিদেশি সংস্থাগুলো কিন্তু এগোচ্ছে ঠিকঠাক পথেই। শিল্প প্রতিষ্ঠান করতে হলে ফাঁকা রাখতে হয় ৪০% জায়গা। সাধারণত লাগানো হয় আম, কাঁঠাল, জামের মতো দেশীয় গাছ। ফাঁকা স্থানে বসানো হয় ঘাস। বিদেশি কোম্পানিগুলো এভাবেই কাজ করছে। কিন্তু ঢাকায় সিটি কর্পোরেশন বা পরিবেশ অধিদপ্তরের ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই। এমনিতেই ঢাকায় গাছের অভাব, তার উপর এভাবে সবুজায়নের প্রচেষ্টা আত্মঘাতী। কোনো শহরের অন্তত ১২% সবুজ থাকতে হয়, ঢাকায় সেটা প্রায় অর্ধেক। গত ৩ দশকে ঢাকার গাছের হার ২০% থেকে নেমেছে ৯%। ১০ থেকে ১২% জলজ পরিবেশ থাকা উচিত, আছে ৩%-এর কম। এমন পরিবেশে উত্তাপ বেশি হবে, এটাই তো স্বাভাবিক।